আজকে একটা সরল একটা টপিক, একটা সরল একটা ডিজিজ, যেখানে মানুষ আস্তে আস্তে করে নিজের শরীরকে সর্বনাশ করে দিচ্ছে। আমরা বুঝতেই পারছি না কি আমার শরীরের মধ্যে এই রোগটা আসলো কি করে। আমরা এটাই বুঝতে পারছি না কি রোগটা কি, এটা কি সত্যি কি রোগ, যেখানে মানুষরা ক্যাজুয়ালি নেয়। আপনার বন্ধুরা আপনাকে বলবে হয়তো আপনি জল বেশি খেয়ে নিয়েছেন, বা আপনি হয়তো পা ঝুলিয়ে বসে আছেন, বা হয়তো আপনি বলবে কি আপনার ইউরিনটা ঠিক মতো পাস হচ্ছে না, সেই কারণের জন্য আপনার ফ্লুইডটা জমছে। কিন্তু এই একটা সাইলেন্ট কিলার কেন বলা হলো, কারণটা হচ্ছে কি আপনার আস্তে আস্তে করে এই শরীরের মধ্যে বড় রোগ আসার সাইন। এবার খেয়াল কথা আমি বলছি, একদম ঠিক এটা কথা বলছি আমরা এডিমা নিয়ে। এডিমা যেটা আপনি পায়ের মধ্যে আপনার যখনই আপনি দেখবেন আপনি জোর করে টিপবেন, তখন দেখবেন আপনার গর্ত হয়ে যাচ্ছে। তো এই যে গর্ত মতন যে আপনার পায়ের মধ্যে যে সোয়েলিংটা আসছে, এটা আগামী দিনে আপনি ভাবছেন আমার হয়তো কিডনি খারাপ হচ্ছে, সে নয়। আপনার শরীরের মধ্যে লিভার, হার্ট, কিডনি, অনেক এইরকম আমাদের বড় বড় ইম্পর্টেন্ট অর্গান আছে, যেখানে আমরা সেই অর্গানগুলোকে খারাপ করতে পারছি, বা আমাদের শরীরের মধ্যে কোনো রোগ আসার প্রথম কিন্তু সিগন্যাল হচ্ছে এইগুলো, এডিমা। তো এখান থেকে আমাদেরকে খুব সাবধানে থাকতে হয়। যখনই আপনার এরকম কোনো কেস থাকে, তো আপনাকে ভালো কোনো চিকিৎসকের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। তার সাথে সাথে আপনাকে এটা জানতে হবে কি এই সমস্যাটা কোথা থেকে আসছে, এর উপায়টা কি। তো এইটাই সবসময় আমাদের অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো করা হয়, মানুষকে ভয় দেখানোর জন্য নয়, মানুষকে অ্যালার্ট করার জন্য। তো প্রিকশন খুব দরকার আছে। আমার কোনো বড় রোগ আসার আগে যদি প্রিকশন যদি আমরা নিয়ে নিই, তো শরীর কিন্তু আমাদের ভালো থাকবে।